HSE Horror. ভূমিকা সভ্যতার ইতিহাসে পর্যটকরা হলেন সভ্যতায় সভ্যতায় ভাব বিনিময়ের মহান দূত। একদা ভাস্কো দা গামা এশিয়ায় পাড়ি জমিয়ে রচনা করেছিলেন ইউরোপের সঙ্গে এশিয়ার মৈত্রীবন্ধন। কলম্বাসের পর্যটনে আবিষ্কৃত হয়েছিল এক নতুন মহাদেশ। আজও বিভিন্ন দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধন গড়ে তোলায় অনন্য ভূমিকা পালন করছে পর্যটন। এক সময় পর্যটন ছিল ব্যক্তিগত বা দলবদ্ধ খেয়ালখুশির ব্যাপার। অজানাকে জানা, প্রকৃতির সৌন্দর্যকে অবলোকন করা কিংবা নতুন ভূখণ্ড আবিষ্কারের নেশা থেকে একদা জন্ম হয়েছিল পর্যটনের। কিন্তু বর্তমানে পর্যটন হয়ে দাঁড়িয়েছে শিল্প। উন্নত দেশে তো বটেই, আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম উপায় হচ্ছে পর্যটন। বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। দিগন্তজোড়া সবুজের সমারোহ, শ্যামল শোভন বনবনানী, উঁচু নিচু পাহাড়, সুকুণ্ঠী পাখির কলকাকলি, দেশজোড়া রূপালী নদীর বিস্তার, ঋতুতে ঋতুতে রং আর রূপের অপরূপ বর্ণিল শোভা, সবকিছু মিলে এদের সৌন্দর্য মহিমায় অনন্য। এই সৌন্দর্য চিরকাল ধরে আকর্ষণ করেছে বিদেশি পর্যটকদের। এই সৌন্দর্যে পাশাপাশি আছে অবারিত সমুদ্র সৈকত আর পুরাণী দর্শনের আকর্ষণ। কক্সবাজারের দীর্ঘ মনোরম সাগর সৈকত, রাঙামাটির অরণ্য পাহাড়বেষ্টিত অপরূপ কৃত্রিম হ্রদ, বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি সুন্দরবন, পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড়ের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শিলাইদহ, শাজাদপুর, ভাওয়াল মধুপুরের গড়, পাহাড়টিলা শোভিত সিলেটের মনলোভা শোভা এবং পার্বত্য জনপদে চাকমা, মগ, মোরাং, সাঁওতাল ইত্যাদি আদিবাসীদের জীবনধারা মোহময় আকর্ষণে টানে দর্শনার্থীদের। দেশ বিদেশের ভ্রমণকারীদের পর্যটন সুবিধা দিতে সরকার তাই এদেশে গড়ে তুলেছে পর্যটন শিল্প। এই শিল্প এখনও নানা কারণে তেমন বিকশিত না হলেও এর সম্ভাবনা প্রচুর এবং উন্নয়নও তাই অপরিহার্য। আধুনিক বিশ্বে পর্যটন শিল্পের গুরুত্ব ও বাংলাদেশ। আধুনিক বিশ্বে পর্যটন অন্যতম বৃহৎ শিল্প হিসেবে গণ্য হচ্ছে। বিশ্ব বাণিজ্যের ৫% ভূমিকায় রয়েছে পর্যটন। দেশ বিদেশের ভ্রমণকারীদের পর্যটন সুবিধা দিতে সরকার তাই এদেশে গড়ে তুলেছে পর্যটন শিল্প। এই শিল্প এখনও নানা কারণে তেমন বিকশিত না হলেও এর সম্ভাবনা প্রচুর এবং উন্নয়নও তাই অপরিহার্য। আধুনিক বিশ্বে পর্যটন শিল্পের গুরুত্ব ও বাংলাদেশ। আধুনিক বিশ্বে পর্যটন অন্যতম বৃহৎ শিল্প হিসেবে গণ্য হচ্ছে। বিশ্ব বাণিজ্যের ৫% ভূমিকায় রয়েছে পর্যটন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্প নানাভাবে অবদান রাখতে পারে। প্রথমত, বৈদেশিক মুদ্রা অর্জনে এই শিল্প একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশে এমনিতেই রপ্তানি কম। বৈদেশিক মুদ্রা অর্জনের কোনো খাতই তেমন শক্তিশালী কিংবা ঘাতসহ নয়। এই প্রেক্ষাপটে উপযুক্ত পদক্ষেপ নিলে পর্যটনের মতো অদৃশ্য রপ্তানি পণ্য খাতে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে। পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে যেসব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হতে পারে সেগুলো হল: ১. ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকারত্ব লাঘব। ২. প্রাকৃতিক সম্পদ উন্নয়ন। ৩. কুটির শিল্প ও মাঝারি শিল্পের উন্নয়ন। ৪. বৈচিত্র্যময় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি। ৫. অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ৬. বৈদেশিক বিনিয়োগ। ৭. আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি। বাংলাদেশে পর্যটন শিল্পের সমস্যা। অনেক সম্ভাবনাময় শিল্প হওয়া সত্ত্বেও বাংলাদেশ নানা কারণে পর্যটন শিল্পে আশানুরূপ অগ্রগতি সাধন করতে পারেনি। এক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো হল: অবকাঠামোগত দুর্বলতা। এই খাতের অবকাঠামো মারাত্মকভাবে দুর্বল। পরিবহন ব্যবস্থা মানধাতার আমলের। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সত্ত্বেও এখনও রয়েছে অনেক দুর্বলতা। রাস্তাঘাট সংকীর্ণ, অনেক জায়গায় বিপজ্জনক। অবকাঠামোগত দুর্বলতা। এই খাতের অবকাঠামো মারাত্মকভাবে দুর্বল। পরিবহন ব্যবস্থা মানধাতার আমলের। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সত্ত্বেও এখনও রয়েছে অনেক দুর্বলতা। রাস্তাঘাট সংকীর্ণ, অনেক জায়গায় বিপজ্জনক। ২. রাজনৈতিক অস্থিরতা। দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে না ওঠায় রাজনৈতিক অস্থিরতা দেশের পর্যটন শিল্প বিকাশে বড় সমস্যা হয়ে থাকছে। ঘন ঘন হরতাল, যখন তখন যথেষ্ট ভাঙচুরের কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে বিদেশি পর্যটকরা এদেশ ভ্রমণে বিশেষ উৎসাহ বোধ করেন না। উন্নত সেবা ও তথ্যের অভাব। দক্ষ ও মার্জিত মনোবলের অভাব এই শিল্পে একটা বড় সমস্যা। সেই সঙ্গে রয়েছে উন্নত ও দ্রুত তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থার অভাব। ৪. সামাজিক বাধা। বিদেশি পর্যটকদের সংস্কৃতিকে এদেশে অনেকেই সহজ ও স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। অনেকেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অনেকেই তাদের সম্পর্কে পোষণ করেন নেতিবাচক মনোভাব। অনেক সময় পর্যটকরা দুষ্ট লোকের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হন। এগুলিও এই শিল্পের বিকাশে সমস্যা হয়ে আছে। পর্যটন শিল্প বিকাশে করণীয়। বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশ অত্যন্ত সম্ভাবনাময়।
এই শিল্পের বিকাশে প্রথমেই যথেষ্ট হতে হবে রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায়। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশের জন্য চাই প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, চাই স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। আকর্ষণীয় এলাকাগুলোর পরিকল্পিত নান্দনিক উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন পর্যটন কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ। পর্যটন সংক্রান্ত নানা বিষয়ে প্রয়োজন তথ্যপূর্ণ আকর্ষণীয় প্রচার। এই শিল্পের বিকাশের জন্য পাশাপাশি নিশ্চিত করতে হবে পর্যটকদের নিরাপত্তা। উপসংহার: পর্যটককে বলা হয় ইনভিজিবল এক্সপোর্ট গুড বা অদৃশ্য রপ্তানি পণ্য। এই অদৃশ্য পণ্যকে কাজে লাগিয়ে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে, অথচ অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও এক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। ৭ম শতকে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং বাংলাদেশ ভ্রমণে এসে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, আ স্লিপিং বিউটি এমার্জিং ফ্রম মিস্টস অ্যান্ড ওয়াটার। এই উচ্ছ্বসিত প্রশংসাকে সর্বদা ধরে রাখার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশের দায়িত্ব আমাদের।